পুত্রবধূদের তো রান্নাঘরে ব্যস্ত থাকার কথা, আর একে দেখো কাজ এড়ানোর জন্য সবসময় বই নিয়ে বসে থাকে। জানি না বাপু, এত পড়াশোনা দিয়ে কি হবে? সংসার চালাতে আবার পড়াশোনার কি দরকার? ইনি জুলেখা বেগম, প্রায় 57 বছর বয়সী, মুখে গাম্ভীর্য আর চোখে রাগ। আর এই হলো তার পুত্রবধূ শিউলি, তরুণী, শিক্ষিত এবং জীবনে কিছু করার প্রবল ইচ্ছা তার। স্বপ্ন দেখে একজন সরকারি কর্মকর্তা হওয়ার। জুলেখা বেগমের ছেলের নাম করিম, 32 বছর বয়সী এক সাধারণ কৃষক। সে সরল, সৎ, মায়ের প্রতি বাধ্য এবং স্ত্রীর প্রতি অত্যন্ত কোমল হৃদয়ের। প্রতিদিনের মতো আজও শিউলির শাশুড়ি জুলেখা বেগমের ঘুম ভাঙতেই তার আদেশ জারি হলো। গোবরের পিঠাগুলো বানিয়ে ফেলো, গতকালই তো সব শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, গতবারের মতো আধপড়া করে রোদে ফেলে রেখে সোনা দানো, নইলে সব পুড়ে যাবে। দুপুরের আগেই উঠোনটা পরিষ্কার করা চাই, গ্রামের মহিলারা আসবেন, ঘরদোর যেন ঝাঁকঝুকে তকতকে থাকে। শিউলি চুপচাপ মাথা নেড়ে কাজে লেগে যায়। তার মনের ভেতর বইয়ের পাতাগুলো উড়তে থাকে, কিন্তু হাতে ওঠে ঝাড়ু আর বালতি। যখনই সে নিজের জন্য একটু সময় বের করে বইটা খোলে, ঠিক তখনই জুলেখা বেগমের কণ্ঠস্বর আবার বেজে ওঠে। কি গো বৌমা, আবার নতুন কি শুরু করলে? ঘরের সব কাজ শেষ হয়ে গেছে যে বই নিয়ে বসে পড়েছ? শিউলি ভয়ে ভয়ে বলল, মা, আর আধ ঘন্টা পড়তে দিন, তারপর আমি সব কাজ শেষ করে দেব। এ কথা শুনে জুলেখা বেগমের মুখটা আরও গম্ভীর হয়ে ওঠে। আমাদের সময় বউরা পড়াশোনা নয়, ঘর দোর সামলাতো। এতই যদি পড়ার শখ ছিল, তাহলে বিয়ে করতে গেলে কেন? শিউলি চুপচাপ বইগুলো গুছিয়ে রেখে আবার কাজে লেগে যায়। জুলেখা বেগম প্রতিদিন তাকে নতুন নতুন কাজ দেন, যাতে শিউলির পড়ার জন্য কোনো সময় না থাকে। আজ ক্ষেত থেকে বাঁধাকপিগুলো তুলে আনবে, আর দেখবে পোকা যেন না লাগে। হ্যাঁ, আর পাশের কুয়ো থেকে পানিও আনতে হবে। শিউলি ক্লান্ত চোখে আকাশের দিকে তাকায়, যেন আল্লাহকে প্রশ্ন করছে, হে আল্লাহ, আমাদের মতো মেয়েদের স্বপ্ন দেখাটা কি তবে অপরাধ? মাঝে মাঝে শিউলির মনোবল ভেঙে যেত, সে হতাশ হয়ে কাঁদত, কিন্তু পরক্ষণেই আবার নিজেকে সাহস জুগিয়ে বলতো, যত কষ্টই আসুক, আমি কিছুতেই হার মানব না। পরের দিন সকালে জুলেখা বেগম ঘুম থেকে উঠেছেন, কিন্তু শিউলি তখনও তার ঘরে বই পড়ছিল। সে পড়া এতটাই মগ্ন ছিল যে সময়ের খেয়ালই রাখতে পারেনি। জুলেখা বেগম চায়ের জন্য অপেক্ষা করছেন, কিন্তু তার পুত্রবধূর কোনো পাত্তাই নেই। সূর্য মাথায় উঠে গেল, আর আমার এক কাপ চাও জুটল না। করছিসটা কি তুই? সময় দেখে শিউলি আতকে ওঠে। সে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে বলে, মাফ করবেন মা, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। আবার বই নিয়ে বসেছিলি তাই না? তুই কেমন ঘরের বউ? বই দিয়ে কি সংসার চলে? বিয়ে করেছিস নাকি পাঠশালা খুলেছিস? ঘরের বউ হয়ে এসেছিস, বইয়ের মতোই থাক। আমার সামনে পড়াশোনার ভান করবি না। জুলেখা বেগমের রাগ যেন বেড়েই চলছিল। এত পড়ার শখ থাকলে বাপের বাড়ি থাকতি, বিয়ের পর এখানে কেন এসেছিস? এখনো উনুন জ্বলেনি, আর উনি বই নিয়ে বসে আছেন। লজ্জা করে না তোর? চেঁচামেচি শুনে করিম ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে মা, এত রাগ করছো কেন? তোর ওই মহারানীকে জিজ্ঞেস কর, কি করছিল সে? বেলা গড়িয়ে গেল, এখনো আমার একটা চা জুটল না। তো কি হয়েছে মা? ও তো একটু পড়াশোনা করছিল, একটু দেরি তো হতেই পারে, তাই না? শান্ত হও, এত রাগারাগি তোমার শরীরের জন্য ভালো না। আমি এক্ষুনি তোমাকে চা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই তো সব সময় তোর বউয়ের গুণগানই গাইবি। আমি এখন এই বাড়িতে কে? এই বলে জুলেখা বেগম গট গট করে নিজের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর করিমও নাস্তা সেরে নিজের ক্ষেতের কাজে চলে গেল। শিউলি ঘরের কাজ শেষ করে নিজের ঘরে যাচ্ছিল, ঠিক তখনই জুলেখা বেগম তাকে ডাকলেন। গরুকে খাইয়েছিস? তাহলে যা, কুয়ো থেকে 2 বালতি জল নিয়ে আয়। আর আজ সব শস্য রোদে দিয়ে দিবি, নইলে পোকা ধরে যাবে। বুঝেছিস? কাজ শেষ না হওয়া পর্যন্ত যেন বই হাতে না দেখি। আর হ্যাঁ, কাল ভোরবেলা সূর্য ওঠার আগেই গোবরের পিঠে বানিয়ে রাখবি। আজ বিকেলে তোকে মাঠে রাল কাটতেও যেতে হবে। শিউলি তার শাশুড়িকে কিছু বলতে চেয়েছিল,
কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। তার মন শুধু ভাবতে লাগলো, আমার স্বপ্নগুলো কি এতটাই তুচ্ছ যে সেগুলো ঘরের কাজের নিচে চাপা পড়ে যাবে? সারাদিনের খাটুনির পর রাতে শিউলি নিজের ঘরে ফেরে। বইটা খুলতেই তার কান্না চলে আসে। শরীরটা ক্লান্তিতে ভেঙে পড়ছিল। কোমর আর পিঠের ব্যথায় সে ঠিকমতো বসতেও পারছিল না। সে কান্না থামাতে পারছিল না। হয়তো এই জীবনে আমার স্বপ্ন আর পূরণ হবে না। আমার জীবনটাই রান্নাঘরেই শেষ হয়ে যাবে। যখন করিম ঘরের ভিতরে আসলো, সে দেখল শিউলি কাঁদতেছে। কি হয়েছে শিউলি, এভাবে কাঁদছো কেন? মা কিছু বলেছে? শিউলি নিজেকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু তার ভেতরের কষ্ট আর বাঁধ মানছিল না। চোখের জল অঝরে ঝরতে লাগলো, আর সে কান্নায় ভেঙে পড়ল। আমি আমার স্বপ্নটা পূরণ করতে চাই। আমি পড়তে চাই। হ্যাঁ শিউলি, আমি তো জানি তোমার কি বই লাগবে, আমি কিনে দেব। কিন্তু তুমি কাঁদছো কেন? আমি খুব ক্লান্ত। সারাদিন কাজ করে আমি একটাও সময় পাই না। মা প্রতিদিন নতুন নতুন কাজ দেন যাতে আমি পড়তে না পারি। আমি শারীরিকভাবে তো ক্লান্ত, এখন মানসিকভাবেও ভেঙে পড়েছি। তুমি সারাদিন কাজ করো, আমি মাঠে চলে যাওয়ার পরেও কি তুমি সময় পাও না? পাই না। আমার স্বপ্নটা মনে হয় স্বপ্নই থেকে যাবে। হয়তো আমি ভুল যুগে জন্মেছি, যেখানে একটা মেয়ের পড়াশোনা করে কিছু হওয়ার অধিকার নেই। লোকে বলে নারীই নারীর শত্রু। আজ আমি কথাটা সত্যিটা দেখতে পাচ্ছি। করিম অবাক হয়ে স্থিরের দিকে তাকিয়ে রইল। শিউলি চোখ মুছে বলতে লাগলো, আমি ভেবেছিলাম বিয়ের পরেও আমি আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু মায়ের কাছে আমার স্বপ্নটা যেন একটা বোঝা। যাই হোক না কেন, কাজটাই আমার প্রথম কথা। পড়তে বসলে আমাকে খোঁটা শুনতে হয়, যেন শ্বাস নেওয়াটাও পাপ। করিম কিছু বলতে চেয়েছিল, কিন্তু শিউলি আজ থামার পাত্রী ছিল না। তার ভেতরের জমে থাকা কষ্ট আজ যেন লাভা হয়ে বেরিয়ে আসছিল। আমি হার মেনে নিয়েছি। আমাকে দিয়ে আর হবে না। আমার স্বপ্নটা হয়তো শুধুই স্বপ্ন থেকে যাবে। আমার বই, আমার রাত জাগা, আমার চোখের সব স্বপ্ন, সব কিছু এখন আমার কাছে বোঝা মনে হচ্ছে। সত্যিই কি একটা মেয়ের স্বপ্ন শুধু বিয়ে পর্যন্তই সীমাবদ্ধ? আমি কি শুধু রান্না বান্না আর উঠোন ঝাড়ু দেওয়ার জন্যই জন্মেছি? আমি হেরে গেছি। আমাকে দিয়ে আর হবে না। আমার স্বপ্নটা মনে হয় স্বপ্নই থেকে যাবে। ওভাবে বলো না শিউলি। আমি তোমাকে শুধু রুটি বানানোর জন্যে, ঘরের কাজ করার জন্যে বা মায়ের সেবা করার জন্য বিয়ে করিনি। আমি তোমাকে বিয়ে করেছি আমার জীবন সঙ্গিনী হিসেবে। সেদিন যখন আমরা কবুল বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম তোমার সব স্বপ্নকে আমি সমর্থন করব। আমি তো বলিনি যে স্বপ্ন শুধু আমার একার হবে আর তুমি শুধু ঘর সামলাবে। যতদিন আমি বেঁচে আছি, কেউ তোমার স্বপ্ন কেড়ে নিতে পারবে না। পরিস্থিতি যাই হোক বা মানুষ যেই হোক, আমি কথা দিচ্ছি আজ থেকে তোমাকে আর একা লড়তে হবে না। তুমি যদি পড়তে চাও, আমি বাড়ির সব কাজে তোমাকে সাহায্য করব, আর মাকেও আমি বুঝিয়ে বলবো। শিউলি কাঁদতে কাঁদতে বলল, কিন্তু মা কি এসব কথা মানবে? করিম তার চোখের দিকে তাকিয়ে বলল, সে যদি আমার মা হয় তাহলে একদিন ঠিক বুঝবে, আর সে যদি আমার ভালো চায় তাহলে তাকে তোমার স্বপ্নকেও আপন করে নিতে হবে। কারণ এটা এখন শুধু তোমার স্বপ্ন নয়, আমাদের স্বপ্ন। সেই রাতে শিউলির মনে নতুন করে আশা জেগে উঠল। করিমের সঙ্গ যেন তাকে এক নতুন শক্তি দিল। সে আবার তার বই তুলে নিল। পরের দিন সকাল হলো। করিম আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছে, কিন্তু সে মাঠে না গিয়ে সোজা তার মায়ের কাছে গেল। জুলেখা বেগম তাকে দেখে জিজ্ঞেস করলেন, কিরে, আজ মাঠে যাবি না? করিম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব শান্তভাবে বলল, মা, আমি তোমাকে কিছু বলতে চাই। জুলেখা বেগম মুখ তুলে তাকালেন, কিন্তু কিছু বললেন না। মা, তুমি শিউলিকে পড়তে দাও না কেন? তুমি ওকে দিয়ে বাড়ির সব কাজ করাও। ঘরের বউ হওয়াটা কি কোনো শাস্তি? জুলেখা বেগম চমকে উঠলেন। এত বছরে তিনি তার ছেলেকে এমন সুরে কথা বলতে শোনেননি। করিম, তুই আমার সাথে গলা তুলে কথা বলছিস তোর বউয়ের জন্য? করিম শান্ত কিন্তু দৃঢ়ভাবে বলল, না মা, আমি আমার স্ত্রীর অধিকারের কথা বলছি। শিউলি কোনো কাজ ফেলে রাখে না, সে সারা দিন খাটে। তারপরেও তুমি তাকে খোটা দাও। ও পড়তে চায়, কিছু হতে চায়, তাতে সমস্যাটা কি? জুলেখা বেগমের মুখটা কঠিন হয়েছিল। তিনি বললেন, তাহলে কি এখন আমি কাজ করব? আমার বয়সটা দেখেছিস? আর এই বউ পড়ে কি এমন করবে, অফিসার হবে?
তুমি যদি কাজ করতে না পারো আমি করব। শিউলি পড়বে, আমি ক্ষেতও দেখব, আবার ঘরের কাজও করব। কিন্তু আমি ওর স্বপ্নগুলোকে মরতে দেব না। জুলেখা বেগম চুপ করে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না তার সামনে তার সেই সহজ সরল ছেলেটা দাঁড়িয়ে আছে। করিম ধীরে ধীরে বলল, শিউলি কাল রাতে খুব কেঁদেছে মা। ও একদম ভেঙে পড়েছিল। ও আমাকে বলছিল নারী নাকি নারীর শত্রু হয়। এই কথাটা শুনে জুলেখা বেগম চমকে উঠলেন। কি বৌমা একথা বলেছে? কেন বলবে না মা? তুমি কি কখনো ওর চোখের দিকে তাকিয়ে দেখেছ? ও কতটা ক্লান্ত থাকে, তবুও তোমার একটা ডাকে ছুটে আসে। প্রত্যেকটা মেয়ের স্বপ্ন কি শুধু বাড়ির উনুনে নিজেকে পুড়িয়ে ফেলা? যে মেয়েটা বউ হয়ে আসে তার কি নিজের কোনো স্বপ্ন থাকতে পারে না? জুলেখা বেগমের চোখের দৃষ্টি একটু নরম হলো। মা, যখন বাবা চলে গেলেন তখন আমরা দুজন মিলে কত কষ্ট করে সব সামলেছি, তাই না? তুমি ভোরবেলা উঠে উনুন ধরাতে, আমি মাঠে যেতাম, আবার ফিরে এসে ঘরের কাজ করতাম। জুলেখা বেগমের চোখের সামনে পুরনো দিনের স্মৃতি ভেসে উঠল। তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, অনেক কষ্ট করেছি আমরা। তুই তো ছোট থেকেই অনেক বুঝদার। মা, আমরা যেমন একসাথে সংসারটা চালিয়েছি, আমি চাই আমরা দুজনে মিলে শিউলিকেও তার স্বপ্ন পূরণে সাহায্য করি। কি স্বপ্ন ওর? তোর বউ পরে কি করবে? মা, ও অফিসার হবার স্বপ্ন দেখে। ও বই ভালোবাসে। স্বপ্ন কারোর ছোট হয় না, সে পুরুষ হোক বা মহিলা। আর বিয়ে মানে তো স্বপ্ন বিসর্জন দেওয়া নয়। জুলেখা বেগম চুপ করে শুধু ছেলের কথা শুনতে থাকলেন। করিম বলতে লাগলো, মা, তুমি বলো বাড়ির কাজ করা বউদের দায়িত্ব, আমি তোমার কথা মানছি, কিন্তু আমরাও তো ওকে একটু সাহায্য করতে পারি। শিউলিকে একটা সুযোগ দিলে আমাদের কি খুব বড় ক্ষতি হয়ে যাবে মা? বরং এই ঘর আরও উন্নত হবে যদি আমরা ওর পাশে দাঁড়াই। জুলেখা বেগমের চোখে জল চলে আসে। তিনি প্রথমবার তার ছেলের কথা এত মন দিয়ে শুনলেন। করিম কথা এগিয়ে নিয়ে গেল, মা, তুমি যদি চাও শিউলি সারা জীবন বাসন মাজবে আর মাঠে মাটি কাটবে, কিন্তু তুমি যদি ওর স্বপ্ন পূরণের আনন্দ দেখতে চাও তাহলে ওকে পড়তে দাও। একদিন যখন ও অফিসার হবে তখন সবাই বলবে জুলেখা বেগমের পুত্রবধূ তার পরিবারের নাম উজ্জ্বল করেছে। তুমি কি সেই দিনটা দেখতে চাও না মা? ঠিক আছে বাবা, যখন এত করে বলছিস আমি চেষ্টা করব। আমি আমার বৌমাকে তার স্বপ্ন পূরণ করতে দেব। কিন্তু কথা দে, তুই কখনো আমার উপর রাগ করবি না আর সব সময় আমার পাশে থাকবি। করিম তার মায়ের পাশে বসে হেসে বলল, মা, যতদিন আমি বেঁচে আছি আমি সব সময় তোমার পাশে থাকব। আর শিউলিও যখন অফিসার হবে তখন সবার আগে তোমাকেই ভালোবাসায় আর যত্নে ভরিয়ে দেবে। জুলেখা বেগমের চোখে আর কঠোরতা ছিল না, ছিল স্নেহ আর মমতায় ভরা এক দৃষ্টি। ধীরে ধীরে ৮ মাস কেটে গেল। করিম তার কথা রেখেছিল। ঘরের কাজ আর ক্ষেতের কাজের পাশাপাশি সে শিউলির পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল। জুলেখা বেগমও এখন শিউলিকে কাজে সাহায্য করতে শুরু করেছিলেন। করিম তার ক্ষেতের আয় থেকে জমানোর টাকা দিয়ে শিউলিকে কোচিংয়ের বই, পুরনো প্রশ্নপত্র, এমনকি একটা রেডিও কিনে দিয়েছিল যাতে সে সরকারি পরীক্ষার খবর শুনতে পারে। অবশেষে ৩ মাস পর পরীক্ষার দিন এলো। করিম আর শিউলি মায়ের দোয়া নিয়ে শহরের দিকে রওনা হলো। তারপর শুরু হলো ফলাফলের জন্য অপেক্ষা। ১ মাস পর পোস্টম্যান দরজায় এসে ডাক দিল। করিম ভাই, শিউলি ভাবির নামে একটা চিঠি আছে। করিম দৌড়ে গিয়ে চিঠিটা হাতে নিল। শিউলির চোখে তখন উদ্বেগ আর আশা। কাঁপা কাঁপা হাতে সে চিঠিটা খুলল, তারপর পড়তে শুরু করল। আপনাকে গ্রাম উন্নয়ন কর্মকর্তা পদের জন্য নির্বাচিত করা হয়েছে। নিয়োগপত্রের জন্য জেলা অফিসে যোগাযোগ করুন। এটা পড়ার পর শিউলির চোখ দিয়ে জলের ধারা নামল। সে কান্নায় ভেঙে পড়ল। করিম তাকে জড়িয়ে ধরে বলল, দেখেছো শিউলি, তোমার স্বপ্ন আর স্বপ্ন নেই, সত্যি হয়ে গেছে। এই খবর শুনে জুলেখা বেগমও আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি শিউলির মাথায় হাত রেখে প্রথমবারের মতো পরম ভালোবাসার সাথে বললেন, বৌমা, তুই আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছিস। আমাকে মাফ করে দিস। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুই হার মানিসনি। এখন আমি সবাইকে গর্ব করে বলবো আমার বৌমা একজন সরকারি অফিসার। গ্রামের লোকেরা মিষ্টি নিয়ে ভিড় জমালো। গ্রামের মোড়ল এসে বললেন, অনেক শুভেচ্ছা জুলেখা বেগম। আজ বসন্তপুর গ্রামের ইতিহাসে প্রথমবার কোনো বাড়ির বউ সরকারি অফিসার হলো। আজ থেকে আমি নিজে সেই সব বাড়ির বউদের পাশে দাঁড়াবো যারা পড়তে চায়
আমার বৌমা আমাকে শিখিয়েছে যে স্বপ্ন দেখতে বয়স, জাত বা সম্পর্কের প্রয়োজন হয় না।